আসসালামু আলাইকুম। আম্মু আজকে স্পেশাল একটা মশলা বানাবে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মশলা বানানোর জন্য এখানে নিয়েছিল কিছু কাঁচা মশলা। এই মশলাগুলো কিন্তু বেটে নিবে। এখানে ছিল 4টা এলাচ, 4টার মতো দারচিনি, 4টা লবঙ্গ, অর্ধেক জয়ফল, অর্ধেক জয়ত্রী। এগুলো এখন বেটে নিল। এরপরে বেটে নিবে সরিষা বাটা হয়ে গেলে পোস্ত দানা বেটে নিবে। সবগুলো মশলা কিন্তু এখন এক এক করে বেটে নিবে। এরপরে জিরাগুলো বেটে নিল। জিরা বাটা হয়ে গেলে এখন বেটে নিবে পেঁয়াজ বাটা হয়ে গেলে এরপরে আদা রসুন বেটে নিবে। আদা রসুনগুলো একটু ছেঁচে তারপরে আদা রসুনগুলো বেটে নিল। আদা রসুন বাটা হয়ে গেলে উপকরণগুলো কিন্তু একদম রেডি। এই উপকরণ দিয়েই মশলাটা বানানো হবে। আর মশলা বানানোর জন্য কিন্তু একদম খাঁটি সরিষার তেল লাগবে। এরপরে এক বাটি সরিষার তেল দিয়ে দিল। তারপরে দিয়ে দিল গোটা পাঁচফোড়ন। এরপরে দিয়ে দিল পেঁয়াজ বাটা দিয়ে এখন তেলের সাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিবে। এরপরে দিয়ে দিবে আদা রসুন বাটা দিয়ে তারপরে সব কিছু ভালোভাবে কিন্তু নেড়েই মিশিয়ে নিল। এরপরে দিয়ে দিল সরিষা বাটা। এক এক করে সবগুলো উপকরণ কিন্তু দিয়ে মিশিয়ে নিবে। এরপরে এর মধ্যে দিয়ে দিল 2 চামচ হলুদের গুঁড়া। এরপরে 1 চামচ লাল মরিচের গুঁড়া দিল। মশলাগুলো এখন খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিবে। মশলার সাথে সব কিছু মেশানো হয়ে গেলে এরপরে এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিল কাঁচা মশলা বাটা, তারপরে দিয়ে দিল পোস্তদানা আর জিরা বাটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিল 1 কাপ পানি দিয়ে এখন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিবে। এরপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিল। এরপরে মশলাটা বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিবে। মশলার কিন্তু তেল উঠে গেছে। চাইলে এভাবে আপনারা মশলা বানিয়ে রাখতে পারেন। এই মশলা দিয়ে মুড়ি মাখালে কিন্তু মুড়ি মাখা খেতে ভালোই লাগে। এরপরে এর মধ্যে আরেক বাটি সরষের তেল দিয়ে দিল। দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিবে। আর নামানোর আগে এর মধ্যে দিয়ে দিল জিরা ফাঁকি আর পাঁচফোড়নের ফাঁকি দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিল। এই তো মশলাটা হয়ে গিয়েছে। হয়ে গেলে নামিয়ে নিবে। নামিয়ে ঠান্ডা করে কিন্তু একটা বয়মে ঢেলে নিয়েছে। এই মশলাটা আপনারা বানিয়ে 2 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। এই মশলা দিয়ে মুড়ি মাখালে কিন্তু মুড়ি মাখা ভালোই লাগে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।